রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের ষষ্ঠ দিনেও দৃশ্যমান পরিবর্তন আসেনি সড়কের। যেখানে সেখানে গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা, পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করা সহ নানা অনিয়ম বহাল আছে প্রায় আগের মতোই। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষকে আইন মানাতে বেগ পেতে হচ্ছে তাদের। জনসংখ্যার বাড়তি চাপ ও সচেতনতার অভাবকে দায়ী করলেও ধীরে ধীরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ট্রাফিক পুলিশের। গত 15 জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক পক্ষ শেষ হবে আগামী 31 জানুয়ারি। সিগন্যালটা নাই বলতে আমি আর কি হাইটে আসছি, আর যদি গাড়ি চলাচল থাকতো তাহলে আমি আর কানে দিতাম না ফোনটা। আইন অমান্য করা হলেও অতটা আমি মনে করি যে আইন আমি লাইন দিয়ে আসছি, অতটা আইন আসলে অমান্য হয় নাই। হুটহাট দেখা যাচ্ছে যে গাড়ি আসতেছে, আমরা চলে যাইতেছি। আমরা এই জিনিসটা নিজেদের থেকেই সংযত হওয়া উচিত। শিক্ষিত অশিক্ষিত রিক্সা ড্রাইভার থেকে শুরু করে সবার মধ্যে আইন না মানা, নিয়মের বাইরে চলাটা একটা দক্ষতা এবং যোগ্যতায় পরিণত হয়ে গেছে। এত শ্রেণী পেশার মানুষ, এত বিভিন্ন মতামতের মানুষ, সবার এত তারা এত ব্যস্ততা, এগুলি নিয়ন্ত্রণ করা অত্যন্ত মুশকিল। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, তারপরেও মানুষজনকে এই পুরোপুরি মেসেজটা তারাও পাচ্ছে না বা তাদের সচেতনতা সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত আসেনি। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি যোগ দেব তার সঙ্গে। দীপ, ইকবাল, ট্রাফিক শৃঙ্খলা পক্ষের আজকের ষষ্ঠ দিনের কার্যক্রম চলছে এবং 15 জানুয়ারি থেকে কিন্তু এটি শুরু হয়েছে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং আমরা যেটি দেখতে পেয়েছি ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যে কিন্তু বিশৃঙ্খলার পরিমাণটাই বেশি। একটু যদি জানিয়ে রাখতে চাই, আমরা রাজধানীর এই কারণ বাজার, শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং দেখতে পেয়েছি সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই সিগন্যালের মাঝখান দিয়েই পারাপার হচ্ছে। যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই মুহূর্তে আমি গুলশান মোড়ে রয়েছে, যেখানে কিন্তু সাধারণ মানুষের রাস্তা পারাপারের জন্য দুটি ফুটওভার ব্রিজ দেওয়া আছে, কিন্তু তারা সেই ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করছে না, তারা কিন্তু রাস্তার মাঝখান দিয়ে পার হয়ে আসছেন। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, গণপরিবহন যেগুলো আমরা দেখতে পেয়েছি, সেই গণপরিবহনগুলোও কিন্তু রাস্তার মাঝখানে যাত্রী উঠানামা করাচ্ছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সাধারণ মানুষ এবং গণপরিবহনকে নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে বলা হয়েছে যে অ্যাপস ভিত্তিক যে সংগঠনগুলি রয়েছে বা যে সার্ভিসগুলো রয়েছে, উবার এবং পাঠাও, সেগুলোর যাত্রীর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গাড়িও বেড়ে গিয়েছে এবং সেগুলো যে যাত্রীগুলো রয়েছে তারা বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী নামায়, যার কারণে কিন্তু যানজটগুলো সৃষ্টি হয়। তো তারা চেষ্টা করছেন এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষে এই যে অ্যাপস ভিত্তিক যে যানবাহনগুলি আছে সেগুলোকে কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখতে পেয়েছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি এখানে স্কাউটের সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তারা চেষ্টা করছে যে সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে ট্রাফিক আইনগুলো মেনে চলার জন্য। একটু যদি জানিয়ে রাখতে চাই যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শুরু হয়েছে 15 তারিখ এবং 31 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 15 দিনের এই কার্যক্রমে কিন্তু মূল লক্ষ্য ধরা হয়েছিল জনসচেতনতা, কিন্তু আমরা সেই পরিমাণ জনসচেতনতা কিন্তু দেখতে পাইনি। সাধারণ মানুষের মধ্যে অনেকের সাথেই কথা হয়েছে, তারা বলছে যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ এই বিষয়টি সম্পর্কে তারা অবগত নয়। তারা বলছেন যে ট্রাফিক যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো যদি সাধারণ মানুষকে আরো বেশি করে বোঝানো যেত বা জানানো যেত, তাহলে হয়তোবা ট্রাফিক শৃঙ্খলা যেটি উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর জন্য, সেই শৃঙ্খলা কিছুটা হলেও ফেরত আসতো। ইকবাল, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের আজকে ষষ্ঠ দিনের কার্যক্রম চলছে এবং রাস্তায় আমরা শৃঙ্খলার থেকে বিশৃঙ্খলার পরিমাণ বেশি দেখতে পাচ্ছি। ইকবাল, ষষ্ঠ দিনের মতো চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। গুলশান থেকে তার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এদিকে চট্টগ্রামে বিভিন্ন এলাকায়